হারিয়ে যাচ্ছে মুন্সিগঞ্জের চাই বুনন শিল্প। অবৈধ চায়না জালের বিস্তারে ঐতিহ্য হারাতে বসেছে বাঁশ দিয়ে হাতে তৈরি মাছ ধরার এই চাই। একসময় সদর উপজেলার রমজানবেগে প্রতিটি বাড়িতে দেখা যেত চাই বুনন কাজে ব্যস্ত কারিগররা। অন্য কাজের পাশাপাশি কমপক্ষে ৭০টি পরিবার চাই বুনে জীবিকা চালাতো। দিন দিন চাহিদা কমায় এই পেশা ছেড়ে দিচ্ছে তারা। মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ রাজিবুল হাসান জুয়েলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। একসময় বর্ষা মৌসুম এলেই চাই বুননে ব্যস্ত হয়ে উঠত মুন্সিগঞ্জ সদর উপজেলার রমজানবেগ গ্রামের অধিকাংশ পরিবার। আর এই চাই তৈরি শেষে বিক্রির জন্য সাজিয়ে রাখত তারা। কিন্তু চায়না জালের বিস্তারে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি মাছ ধরার এই চাই। বর্তমানে মাত্র ৩টি পরিবার চাই তৈরির ঐতিহ্য ধরে রেখেছে। একটি চাই বুনতে খরচ হয় ৪০০ টাকা আর বিক্রি হয় ৬০০ টাকা। কিন্তু দিন দিন চাহিদা কমে যাওয়ায় এ পেশা ছেড়ে দিতে চায় কারিগররা। আমরা ছোটবেলা থেকে এই কাজ করি, আমার আব্বায়েরা করতো, এরপরে আমরা করতেছি। একটা চাই বানাইতে পারে ৭ টাকা নিয়ে লাগে, ১৫ দিন মানে ১০-১২ দিন করণ যায়। এই কারিগর আছে, হেরা হলাস আছে, চাষা পড়ে এমন করে আমার এখনো কারিগর আছে, এরা কাজ করার পরে মনে করেন আপনার চাই বানানো হয়। আর এই দিয়ে আপনার নিতে আসে গিয়ে আপনার ডেলিভারি দিয়ে আপনার এই মনপুর, আমিরাবাস, বেলতুলি। ব্যবসাটা মনে করেন যদি এই যে চায়না সাইডে যদি মার খেয়ে যেত গা, উঠে যেত গা, তাইলে আমাদের এই ব্যবসায় একটু আবার ফিরে আমরা এটা নিয়ে দাঁড়াইতে পারতাম। আমরা যাই ২-৩টা সেল আছি, এও উঠে যাইব গা, থাকতো না। চাই শিল্প ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যাওয়ায় অনেক কারিগর চলে গেছে অন্য পেশায়। এখনো যারা জড়িত তাদের দাবি, এই শিল্প প্রসারে সরকারি সহযোগিতার দাবি জানিয়েছে। গুড়া মাছ আসে না, বড় বড় মাছ আসে, আমরা এই জন্য চাহিদা বেশি। এখন এই চাই আমরা পাই না, চানা চাই আমাদের বিশাল মাছ দিয়ে দিছে। আমরা অনেক দূর দূরান্ত থেকে আছি মুন্সিরহাট চায়ের জন্য। সময় আমরা এই চাই মানে অনেক চলতো বুঝছেন, এই চাই না চাইয়া মনে করেন আমাকে ওই চাই চলে না বুঝছেন। মানে আমরা এই আগে আমাকে অনেক সংসার চলছে, ভালো হয়েছে বুঝছেন। এই চাই না চাইয়া আমাকে ওই কাম কাজ চলে না। এদিকে চাই বুনন শিল্পকে বাঁচিয়ে রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাসের কথা জানালেন এই কর্মকর্তা। আমরা এই পর্যায়ে তাদের সহযোগিতার জন্য বিসিকের পক্ষ থেকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা, মার্কেটিং ফ্যাসিলিটি এবং ঋণের ব্যবস্থা করতে পারি। আমরা এই শিল্পকে টিকে রাখার জন্য, পরিবেশ বান্ধব শিল্পে টিকে রাখার জন্য, সামনে অগ্রসর করার জন্য যা কিছু করা প্রয়োজন সরকারের পক্ষ থেকে আমরা সবকিছু করতে প্রস্তুত রয়েছি। দেশীয় মাছের স্বাদ পেতে, খাল বিলে চাই পেতে মাছ ধরে গ্রামের দরিদ্র সহ বিভিন্ন শ্রেণীর মানুষ। তাই এ শিল্পকে বাঁচিয়ে রাখতে যথাযথ উদ্যোগ নেবে সংশ্লিষ্ট প্রশাসন, এমন প্রত্যাশা মুন্সিগঞ্জবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।